হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রুই ভাপা রেসিপি। হতো সকাল সকাল তোমাদের দাদা ভাই দেখো একটা আস্ত জ্যান্ত রুই মাছ নিয়ে চলে এসেছে। আমি বরাবরের মতন একটু বড় মাছটা কাটতে বেশি ভালোবাসি, সেজন্য কেটে নিয়ে আসেনি। আমি এবার মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। দেখো আমি একটি বলে মাছগুলো নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটু লেবু চিপে লেবুর রসটা দিয়ে দেবো। মাছের যে একটি আষ্টে গন্ধ থাকে, লেবুর রসটা দিলে সেই আষ্টে গন্ধটা লাগে না। এরপরে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। আর মাছগুলোর গায়ে ভালো করে লবণ হলুদ গুলো মাখিয়ে পরিষ্কার করে ভালো করে রেখে দেবো রেস্টে কিছুক্ষণ ধরে। এবার চলো এবার মশলা বানানো যাক। আমি মশলার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, এবার 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, কেউ কালো সর্ষে নিতে চাইলে নিতে পারো। 2 চামচ টক দই, বা ঝাল যেরকম ঝাল খাও সেরকম দিয়ে দেবো, এবং কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নিব। দেখো আমাদের মশলাটা রেডি। এবার আমরা টিফিন বক্সে মাছটা রেডি করার জন্য সবগুলো নিয়ে নিলাম মশলাগুলো। 2 চামচ আমি পেঁয়াজ ভাজা নিয়েছি। দেখো পেঁয়াজ পেঁয়াজ ভাজাটা নিলে একটু স্বাদটা বেশি হয়। যে মশলাটা করে রেখেছিলাম পেস্টটা, ওই পেস্টটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এবার আমার যে মশলার বাটিটা ধোয়া যে জলটা ছিল, সেই জলটা দিয়ে দেবো গ্রেভিটার জন্য। এবার জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার গ্রেভিটার মধ্যে যে আমাদের আগে থেকে ম্যারিনেট করা মাছটা ছিল, ওই মাছটা এবার দিয়ে দিবো। মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিবে, এতে ভালো করে ভাপানো হয় আর ঝাল লবণটা একটু ভালো করে যাতে মাছের মধ্যে ঢুকে যায়, সেরকমই করে মাছটা ডুবিয়ে ডুবিয়ে দিব। আর উপর থেকে কাঁচা সর্ষের তেল দিতে ভুলে যেও না। কাঁচা সর্ষের তেল দিয়ে দিবো এবার। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিবে। আমরা একটু বেশি ঝালটা খাই, এই জন্য বেশি করে লঙ্কা দিলাম। আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার নেড়ে ছেড়ে টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম। এবার দেখো উনুনে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াই স্ট্যান্ড বসিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটা উপরে দিয়ে রেখে ঢাকনা দিয়ে 15-20 মিনিট পর রেডি রুই ভাপা। ভালো লাগলে একবার লাইক সাবস্ক্রাইব প্লিজ। এরকম রেসিপি আরো পেতে হলে আমাকে প্লিজ কমেন্টে জানাও। বাই বাই।